ওটিপি দেওয়ার পর আপনি জাস্ট কনফার্ম অপশানে এটা ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করে জাস্ট আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করবেন, আপনার টাকাটা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। সো এই দেখেন যে বিকাশ টু সেন্ড মানি ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট ফ্রম ইসলামী ব্যাংক, টাকা 100 টাকা আপনার এসএমএসটি দেখাই। সো এই দেখেন যে আমার বিকাশে কিন্তু 100 টাকা চলে আসছে। কিভাবে ইসলামী ব্যাংকের টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেটি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। অনেক সময় ইসলামী ব্যাংক বন্ধ থাকে, তখন আমাদের টাকার প্রয়োজন পড়ে কিন্তু আমরা টাকাগুলো তুলতে পারি না। টাকাগুলো কিন্তু আমরা বিকাশের মাধ্যমে তুলতে পারবো। সো আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেবো কিভাবে আপনারা বিকাশে টাকাটি নিয়ে আসবেন। প্রথমে আপনাদের একটি সেলপিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে সেলপিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সো সেলপিন অ্যাকাউন্ট খোলার পর আপনার জাস্ট আপনার নাম্বার থেকে সেলপিন অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। সেলপিন অ্যাকাউন্টটি লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখেন যে ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন আছে। জাস্ট প্রথমে আপনাদের ফান্ড ট্রান্সফার অপশানে এটা ক্লিক করে দিতে হবে। তো ফান্ড ট্রান্সফার অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখেন যে বিকাশ নগদ আছে, আপনি কিন্তু জাস্ট বিকাশে যেহেতু টাকাটি আনবেন জাস্ট এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে দেবেন। সো বিকাশ সিলেক্ট করার পর আপনি যেই নাম্বারে টাকা আনবেন সেই নাম্বারটি জাস্ট এখানে উঠিয়ে দেবেন। তো নাম্বারটি ওঠানোর পর আপনি জাস্ট নেক্সট অপশনে এটা ক্লিক করে দেবেন। সো নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। তো এখান থেকে দেখেন যে আপনি বিকাশ নাম্বার এবং আপনি রিসিভার নেমটি চলে আসবে। এখান থেকে আপনি অ্যামাউন্ট দিবেন 100 টাকা। আপনি কিন্তু সর্বনিম্ন 100 টাকা পর্যন্ত কিন্তু ইসলামী ব্যাংকের থেকে বিকাশে আনতে পারবেন। সো এখান থেকে আপনি জাস্ট 100 দিয়ে দিলাম। তারপর আপনি নোট এই জায়গায় লিখবেন মাই সেলফ। তো মাইস্টেপ লেখার পর আপনি এখান থেকে দেখেন যে সেলপিন, যেহেতু আমাদের ইসলামী ব্যাংক থেকে টাকাটি আনবো সেক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে আপনি জাস্ট অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেলপিনের যে পাসওয়ার্ডটি আছে, সেলপিন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে পিন নাম্বার দিয়েছিলেন সেই পিন নাম্বারটি জাস্ট এখানে দিয়ে দিবেন। সো পিন নাম্বারটি দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে বিকাশ ট্রান্সফার, যেহেতু আপনি ব্যাংকের টাকা বিকাশে আনবেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সকল কিছু দেখে নেবেন। ফ্রম অ্যাকাউন্ট নাম্বার এবং টাইটেল বিকাশ নাম্বার চেক করে নেবেন। তারপর আপনি এখান থেকে যে কনফার্ম অপশানটি আছে জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বার থেকে আপনার ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তো জাস্ট সেই ওটিপিটি আপনি জাস্ট এখানে দিয়ে দেবেন। ওটিপিটি দেওয়ার পর আপনি জাস্ট কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশানে ক্লিক করে জাস্ট আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করবেন, আপনার টাকাটা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। সো এই দেখেন যে বিকাশ টু সেন্ড মানি ইউ হ্যাভ রিসিভ ডিপোজিট ফ্রম ইসলামী ব্যাংক, টাকা 100 টাকা আপনার এসএমএসটি দেখাই। সো এই দেখেন যে আমার বিকাশে কিন্তু 100 টাকা চলে আসছে। আপনারা এভাবে খুব সহজে আপনার ইসলামী ব্যাংকের টাকা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন এবং চ্যানেলটিতে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন।